এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটি হয়তো দুপুরের পরে থাকবে না, কারণ এরই মধ্যে সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত হয়েছে আপিল করার, অর্থাৎ হাইকোর্টের যে রায় দিয়েছেন যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারবে না, এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়েছে এবং সেই আপিলের শুনানিটি দুপুরের পরে অর্থাৎ 1:30টার পরে শুরু হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। এবং সরকারের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন সেই আদেশটি তারা স্থগিত চাইবেন। যদি আদেশটি স্থগিত হয়ে যায় তাহলে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যে জটিলতা কয়েকদিন ধরে চলছে, বিশেষ করে গত মঙ্গলবার যখন হাইকোর্ট এই আদেশটি দিলেন, হাইকোর্টের আদেশের পরেই কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশার যারা চালক তারা কিন্তু আন্দোলন করছেন। তারই প্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে। গত মঙ্গলবার একটি রিট আবেদন হয়েছিল, যারা প্যাডেল চালিত রিকশার চালকদের যে সংগঠন, 3টি সংগঠন একযোগে এসে হাইকোর্টে তারা রিট করেছিলেন। যেহেতু ঢাকা মহানগরীতে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশার কারণে নানারকম ভোগান্তিতে পড়তে হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে, একই সঙ্গে দুর্ঘটনার হারও বেড়ে গেছে, এই ধরনের যুক্তিগুলো দিয়েই কিন্তু হাইকোর্টে একটি রিট করেছিলেন প্যাডেল চালিত রিকশার মালিকরা। তার প্রেক্ষিতেই কিন্তু এই আদেশটি দিয়েছিলেন যে 3 দিনের মধ্যে ঢাকা শহরে যে অটোরিকশাগুলো চলছে ব্যাটারি চালিত সেগুলো বন্ধ করার জন্য। এরপরে যখন আন্দোলন শুরু হলো এবং আন্দোলনের এক পর্যায়ে সহিংস রূপও আমরা দেখেছি আন্দোলনের, তারই প্রেক্ষিতে গতকালকেই রাষ্ট্রপক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে বা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবেন। তারই প্রেক্ষাপটেই কিন্তু আজকে আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের যে আদেশটি সেটি স্থগিত চেয়ে আবেদন করেছেন এবং সেটি শুনানি আজকে দুপুরে হবে। এবং আজকে এইটিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে পুরো সুপ্রিম কোর্ট এলাকাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাইকোর্টের যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং হাইকোর্টের ভেতরেও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু বাড়ানো হয়েছে। সব মিলে বলা চলে যে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন সেই আদেশের বিরুদ্ধে দুপুরে রাষ্ট্রপক্ষের যে আবেদন স্থগিত চেয়ে করা সেই আবেদনের শুনানি হবে। তো এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে সবশেষ খবর। ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের বিষয়ে জানতে সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে।